আজকে দুপুরবেলা আমাদের বাড়ির সামনে থেকে এক মুরগি বিক্রেতা সে বলল, মুরগির বাচ্চা লাগবে কারো, মুরগির বাচ্চা লাগবে কারো। তখন আমি আমার ভাগ্নিকে বললাম, তুমি একটু গিয়ে দেখো তো যে মুরগির বাচ্চাগুলোর দাম কেমন হয়। তো ও গিয়ে সেই মুরগি বিক্রেতাকে বাড়ির ভিতরে নিয়ে আসলো। তারপরে সে বলল, মুরগির বাচ্চার প্রতি পিসের দাম 50 টাকা করে। তো এই যে কালো কালো ছাউগুলো দেখতে পাচ্ছেন, ওগুলোর নাম হচ্ছে নাকি খাসি মুরগি। আর ওই যে লাল লাল মুরগির বাচ্চা দেখছেন, ওগুলোর নাম হচ্ছে টাইগার মুরগি। তো আমি 2 পদের মুরগির ছাও কিনে রাখলাম, 6 পিস মুরগির ছাও রেখে দিলাম। তো ছাউগুলো যা দিই খাবার, সেই খাবারগুলোই খায়, পেট ভরে খায় ওরা। তো আপনারা দোয়া করবেন বাচ্চাগুলো যেন খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং সুস্থ সবল বেঁচে থাকে। তুই আজকে দুপুরবেলা আমাদের বাড়ির সামনে থেকে এক মুরগি বিক্রেতা সে বলল, মুরগির বাচ্চা লাগবে কারো, মুরগির বাচ্চা লাগবে কারো। তখন আমি আমার ভাগ্নিকে বললাম, তুমি একটু গিয়ে দেখো তো যে মুরগির বাচ্চাগুলোর দাম কেমন হয়। তো ও গিয়ে সেই মুরগি বিক্রেতাকে বাড়ির ভিতরে নিয়ে আসলো। তারপরে সে বলল, মুরগির বাচ্চার প্রতি পিসের দাম 50 টাকা করে। তো এই যে কালো কালো ছাউগুলো দেখতে পাচ্ছেন, ওগুলোর নাম হচ্ছে নাকি খাসি মুরগি। আর ওই যে লাল লাল মুরগির বাচ্চা দেখছেন, ওগুলোর নাম হচ্ছে টাইগার মুরগি। তো আমি 2 পদের মুরগির ছাও কিনে রাখলাম, 6 পিস মুরগির ছাও রেখে দিলাম। তো ছাউগুলো যা দিই খাবার, সেই খাবারগুলোই খায়, পেট ভরে খায় ওরা। তো আপনারা দোয়া করবেন বাচ্চাগুলো যেন খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং সুস্থ সবল বেঁচে থাকে। তুই